আপনি কি জানেন বাংলার টপ 100 বেস্ট পার্সোনালিটি কারা? কারা বাংলার ইনফ্লুয়েন্স করেছে এত বছর ধরে, আজীবনকাল ধরে, প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স? কোন মানুষ আছে যারা বাংলাকে অনেক রকমভাবে তাদের নিজেদের কাজের দ্বারা, তাদের নিজস্ব ট্যালেন্ট দ্বারা বাংলার মানুষকে প্রভাবিত করেছে, এই বাংলায় নিজেদের দাগ রেখে গেছে? তো চলুন শুরু করা যাক সেই মানুষগুলো কারা তাদেরকে দেখার জন্য। হাই, ওয়েলকাম টু বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি। বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। সেই 100 জন মানুষ যারা আমাদেরকে হেল্প করেছে এই বাংলাকে নিজেদের ক্ষেত্রে, নিজেদের জগতে উন্নত হতে, নিজেদের রাজ্য হিসেবে বাংলাটাকে তুলতে, এবং বাংলার এই গোটা বাংলা বলতে প্রি ইন্ডিপেন্ডেন্সের আগে পর্যন্ত বাংলার শুধুমাত্র বাংলা বাংলা ছিল না, বাংলার সাথে ভারতবর্ষ বলে তখন কোনো কনসেপ্ট ছিল না। বাংলা টোটাল বঙ্গটাকে বলা হতো, মানে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে প্রায় উড়িষ্যা, সেই পর্যন্ত সবই বাংলা ছিল। এবং সেই বাংলার অবিভক্ত বাংলা এবং এখনকার বর্তমান বাংলা ওয়েস্ট বেঙ্গলে, এই দুটো বাংলার সর্বশ্রেষ্ঠ মানুষ কারা ছিল চলুন শুরু করা যাক এই ভিডিও থেকে। আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, গিভ মি দ্য টপ 100 ওয়ার্ল্ড রিনাউন্ড পার্সন ফ্রম বেঙ্গল। আমি বলেছিলাম প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্সেও আপনি দিতে পারেন। সো সে আমাকে 100 জন লিস্ট দিয়েছে বাঙালির। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? পোয়েট, রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট। স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, কাজী নজরুল ইসলাম, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, চিত্তরঞ্জন দাস, মাইকেল মধুসূদন দত্ত, সারদা দেবী, শ্রী অরবিন্দ, বিপিনচন্দ্র পাল, লীলা রয়, দ্বিজেন্দ্রলাল রায়, রামপ্রসাদ সেন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, জ্ঞানচন্দ্র ঘোষ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জ্যোতিরিন্দ্রনাথ টেগর, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নোভেলিস্ট, রামকৃষ্ণ পরমহংস স্পিরিচুয়াল লিডার, ক্ষুদিরাম বসু ফ্রিডম ফাইটার, রাসবিহারী বসু ফ্রিডম ফাইটার, কালীপদ ঘোষাল পেইন্টার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রাইটার পাবলিশার, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি ফিল্ম মেকার, প্রফুল্ল চাকি ফ্রিডম ফাইটার, মেঘনাথ সাহা অ্যাস্ট্রোফিজিসিস্ট, রাধা বিনোদ পাল জাজ, বিনয় বাদল দীনেশ ফ্রিডম ফাইটার ট্রায়ো, মহাত্মা গান্ধী স্টেইড ইন বেঙ্গল ফর সিগনিফিকেন্ট টাইম, সেহেতু তার নাম দিয়েছে, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন নোবেল লরিয়েট, মাদার টেরেসা নোবেল লরিয়েট এবং আমাদের কলকাতাতেই কাজ করেছেন, অমিতাভ বচ্চন যেহেতু ফ্যামিলি রুট বাংলায়, মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সুচিত্রা সেন, রানী মুখার্জি, ঝুম্পা লাহিড়ী রাইটার, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, অমলা শঙ্কর ডান্সার, রবিশঙ্কর সিতারের ভারতরত্ন প্রাপ্ত, উস্তাদ আলী আকবর খাঁ, মান্না দে, হেমন্ত মুখার্জি, কিশোর কুমার, আর ডি বর্মন, বাপি লাহিড়ী, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, অনিল বিশ্বাস, তপন সিনহা, মৃণাল সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, মমতা শঙ্কর, শাশ্বতী সেন, লিয়েন্ডার পেজ, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, পঙ্কজ রয়, প্রণব মুখার্জি, জ্যোতি বসু, মমতা ব্যানার্জি, ডক্টর বিধানচন্দ্র রয়, শশী থারুর, সমর সেন, নীরদ শ্রী চৌধুরী, মহাশ্বেতা দেবী, সুনীল গাঙ্গুলি, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, জীবনানন্দ দাস, তরুণ মজুমদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, মৌসুমী চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, কঙ্কনা সেন শর্মা, ঋত্বিক ঘটক, প্রীতিশ নন্দী, বিকাশ সিনহা, অশোক সেন, সমীর চক্রবর্তী, সন্দীপ রায়, পরমব্রত চ্যাটার্জি, সুমন ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, অঞ্জন দত্ত, ঋতুপর্ণা দাস, রুচিরা গুপ্ত, অভিজিৎ ব্যানার্জি এবং সৃজিত মুখার্জি। তো এই লিস্টের মধ্যে আমার যে কটা মনে হয়েছে, কিছু কিছু লিস্ট এর মধ্যে
গ্যাপ রয়ে গেছে কিছু মানুষের নাম, যেরকম আমি এখানে পাইনি উত্তম কুমারের নাম, যেরকম আমি এখানে পাইনি শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এদের নাম। এগুলো খুব দরকার ছিল হয়তো। তো এখানে টপ 100 করেছে, কারণ টপ 100-এর মধ্যে সবাই আসা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ ওদের কাজগুলোও সেই লেভেলে সেই উচ্চতায় চলে গিয়েছিল। সাথে আরও কিছু প্লেয়ার যেরকম ব্যাডমিন্টনে আছে এই স্কোয়াশ প্লেয়ার সৌরভ ঘোষালের নাম, স্বপ্না বর্মনের নাম, এদের নাম আসা দরকার। সো এরকম অনেক মানুষ আছে। আপনার মনে হয় কোন কোন নাম এই লিস্টে থাকা অবশ্যই দরকার ছিল? আপনি চাইলে আরও 5টা নাম অ্যাড করতে পারেন এই লিস্টে। আমার দেখা, আমার যদি সব থেকে পছন্দের 5জন ব্যক্তির কথা বলতে হয়, 5জন বাঙালি, তাদের মধ্যে আমি সবার প্রথমে রাখবো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে, যিনি এই বাঙালিকে, বাঙালি জাতি হিসাবে গোটা পৃথিবীতে একটা নতুন ধর্ম সৃষ্টির কারিগর ছিলেন। তো আমরা যেন সেই মানুষটাকে, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে নিয়ে যেন জানতে পারি, তার জন্য যেন আমরা সেরকম সেগুলোকে নিয়ে যেন রিসার্চ করতে পারি। নাম্বার 2, আচার্য শীলভদ্র, যিনি এই বাংলারই মানুষ ছিলেন এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, হেড ছিলেন। সো আচার্য শীলভদ্রর কথা আমরা হয়তো সবাই জানি। তারপরে আসছে বীরবল, আকবরের রাজসভায় যিনি হাসির রাজা হিসেবে খ্যাত ছিলেন, বীরবল। বীরবল, তো সেই বীরবলের গল্প খুব সম্ভবত ওনার নাম আমার মনে নেই, কিন্তু উনি বাঙালি ছিলেন। 3জন হলো। তারপরে আমি বললাম আরও একজনের কথা আমরা এখানে বলবো, যিনি এডুকেশনের জগতে, শিক্ষার জগতে গোটা পৃথিবীর কাছে, গোটা পৃথিবীর মধ্যে তিনি সর্বকনিষ্ঠ হেডমাস্টার নামে পরিচিত, যিনি বাঙালি। তার নাম হলো খুব সম্ভবত তার নাম আমি ভুলে যাচ্ছি এখন, বাবর আলী। তো সেই বাবর আলী আমার এই লিস্টে 4 নম্বরে আসবে। এবং 5 নম্বরে যদি কাউকে আসতেই হয়, তিনি আমি বলবো এখনকার দিনে বাঙালির গানের জগৎকে থেকে শুরু করে আরও অনেক কিছুকে তুলে নিয়ে গিয়েছে। তার মধ্যে একজন আছেন, অনেক লোক আছেন, তার মধ্যে আমি যদি এখানে মানে একজনকে পার্টিকুলারলি বসানো খুব মুশকিল, যেরকম কুমার শানু, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অনেক মানুষ আছেন। তো আমার মতে বাঙালিকে যিনি পুরোপুরি ভারতের কাছে, বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছেন, তিনি হলেন সত্যজিৎ রায়। তো এই 5জন আমার টপ 5-এর মধ্যে আসতে পারে, যে 5জন বাঙালি এই ভারতবর্ষ বলি, এই পৃথিবীকে অনেক বড় কিছু দিয়ে গিয়েছে, গোটা পৃথিবীকে নতুন দিশা দেখিয়ে গিয়েছে। কোন 5জনকে আপনি রেকমেন্ড করবেন এই 100 জনের লিস্টের বাইরে? নিচে অবশ্যই কমেন্ট করে জানান। এই লিস্টে যদিও সত্যজিৎ রায় ছিলেন, তো সত্যজিৎ রায় যেহেতু এই লিস্টে ছিলেন, আমি আমার চয়েস চেঞ্জ করে নিতে পারি। তিনি হলেন উত্তম কুমার, যিনি এই লিস্টে ছিলেন না। তো সেই হিসাবে আমার 5জন, প্রথম 5জন আমি যদি বলি টপ 5 যার এই লিস্টে থাকা দরকার ছিল: নাম্বার 1 অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, নাম্বার 2 আচার্য শীলভদ্র, নাম্বার 3 বীরবল, নাম্বার 4 বাবর আলী, এবং নাম্বার 5 আমাদের উত্তম কুমার। সো এই 5জন আমার পছন্দের 5জন ছিল, যাদেরকে আমি এই লিস্টে রাখতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো আমরা কোন 5জনকে মিস করেছি এই 100 জনের লিস্টে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।